সন্ধ্যার মেঘলা আকাশের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মিলি। প্রচুর বাতাস বইছে চারদিকে। খুব ঝড় হবে মনে হচ্ছে। ঠিক মিলির বুকের ভেতর যেমন ঝড় বয়ে যাচ্ছে। বারান্দায় দেওয়ালে পিঠ ঠেকিয়ে ফ্লোরে বসে আছে মিলি। না চাইতেও চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ছে। আকাশে বিদ্যুৎ চমকে উঠছে। মেঘের শব্দে চারপাশ যেন কাঁপছে। মিলি ঠায় বসে আছে বারান্দায়। যে মেয়েটা মেঘের শব্দে ভয়ে কাঁপত, আজ সে নিশ্চুপে বসে আছে। ভাবতে পারছে না একটু আগে নিজের চোখে দেখা দৃশ্যটা। বিশ্বাস করতে চাইছে নিজের চোখকে। মিলি প্রস্তুত ছিল আগেই জয়ের কাছ থেকে এমন কিছু পাবে তাই, কিন্তু সেটা এইভাবে কল্পনা করেনি। জয়ের সাথে মিলির বিয়ে হয়ে মাত্র 3 মাস। বিয়েটা জয়ের ইচ্ছেতেই হয়েছে। মিলি না চাইতেও বিয়ে করতে হয়। বিয়ের পর জয় কখনো কষ্ট বা খারাপ ব্যবহার করেনি, কিন্তু তবুও কোথাও একটা অদ্ভুত আচরণ থেকেই যায়। জয়ের মেজ ভাবি নীরাকে প্রথম থেকে অন্যরকম লাগতো। জয়ের সাথে কারণে অকারণে কথা বলতো। বসে থাকা সব কিছুই মিলির চোখে পড়ত। তবুও মনকে স্বাভাবিক বলেই বুঝিয়ে নিত। প্রায় খেয়াল করত সকালে জয় গোসল করে বের হতো ওয়াশরুম থেকে। রুম থেকে বেরিয়ে নীরাকে গোসল করার অবস্থায় পেত। মিলি জিনিসটা না ধরতে চাইলেও ধরতে বাধ্য হতো, কারণ নীরার স্বামী নীল দেশের বাইরে থাকেন। মিলি তখনও নিজেকে ধরে রাখে। আর আজ আর পারল না। বড়ভাবেই রুষার মাকে দেখতে বাড়ির সবাই যায়, শুধু জয়, মিলি এবং নীরা থেকে যায়। মিলির বেশ কিছুদিন শরীরটা খারাপ লাগায় বাসায় থেকে যায়। দুপুরে খেয়ে শুতেই চোখ লেগে যায়। সন্ধ্যায় মেঘের শব্দে জয়কে পাশে না পেয়ে উঠে দাঁড়ায়। ওয়াশরুমে ফ্রেশ হতে আসতেই নীরা রুম থেকে শব্দ শুনতে পায় মিলি। না চাইতেও সেদিকে এগিয়ে যায় ধীর পায়ে। দরজা কিছুটা ফাঁক করা, তাই মিলির দেখতে অসুবিধা হয়নি কি চলছে সেখানে। জয় নীরাকে জড়িয়ে শুয়ে আছে বিছানায়। নীরা জয়ের বুকে মাথা রেখেছে। মিলির নিমিষেই সব এলোমেলো হয়ে যায়। নীরা জয়কে বিরক্তি কণ্ঠে বলে, আর কতদিন মিলিকে সহ্য করতে হবে? আমার ভালো লাগছে না এগুলো। মিলি আমার বউ, এভাবে কিছু বলতে পারবো না তোমায়। এই, তুমি নীরাকে আবার ভালোবেসে ফেলোনি তো? আমি শুধু তোমাকেই ভালোবাসি। দেখছি কি করা যায়, তুমি চিন্তা করো না। মিলি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে রুমে চলে আসে। খুব কষ্ট হচ্ছে বিশ্বাস করতে। মিলির বিয়ে ঠিক হয়েছিল ফুফাতো ভাই রনির সাথে, কিন্তু রনি বিয়ের কিছুদিন আগেই রিং ফেরত দিয়ে চলে যায় আর বলে, আমি অন্য কাউকে ভালোবাসি। ব্যাস, সব শেষ। জয় মিলির ফুপির ননদের ছেলে। বিয়ে ঠিক হওয়ার পর থেকেই মিলিকে জয়ের পছন্দ। রনি চলে যাওয়াতে জয় নিজেই বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু মিলি মানতে চায়নি। জয়ের অনুরোধ ফেলতে পারেনি কেউ। আগের কথা ভাবতেই ফুপিয়ে ওঠে মিলি। জয় যখনই কাছে আসতো মিলি আপন করে নিত। আজ সেই জয় এভাবে দূরে সরিয়ে দিল। মিলি রুম থেকে নিজের ফোন নিয়ে আগের জায়গায় বসে। কাপা কাপা হাতে বন্ধু শাওনকে কল করে। দুবার রিং হতেই রিসিভ করে ওপাশ থেকে বলে, বল গাধা। মিলি চোখ বন্ধ করে ফুপিয়ে ওঠে। শাওন তা বুঝতে পেরে ব্যস্ত কণ্ঠে বলে, দোস্ত, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? তুই আমার একটা সাহায্য করবি? করব, কিন্তু কাঁদছিস কেন সেটা তো বল। মিলি চেয়েও পারছে না নিজেকে থামাতে, তবুও বলে, আমি জয়কে ডিভোর্স দিতে চাই। তুই সত্যি ডিভোর্স দিতে চাস? মিলি ফুপিয়ে ওঠে। শাওন কি বলবে বুঝতে পারছে না। মিলি হঠাৎ কি বলবে মাথায় আসছে না। জয় রুমে এসে দেখে সব অন্ধকার। একটু এগিয়ে এসে দেখে মিলি নেই। হঠাৎ বারান্দা থেকে কারো ফুপিয়ে কান্নার শব্দে জয়ের বুকে অজানা ভয় শুরু হয়। ধীর পায়ে দরজায় এগিয়ে যেতেই থমকে যায়। মিলি মুখ চেপে কাঁদছে। অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে ভারী কণ্ঠে বলে, তুই তো আমার একমাত্র প্রিয় বন্ধু এবং একজন নামকরা অ্যাডভোকেট, তাই তুই ছাড়া আর কেউ নেই রে।
কি হয়েছে বলতো আমাকে? তুই কি করতে চাইছিস? আমি জয়কে মুক্ত করে দিতে চাই, এতেই সবার ভালো। আমি আগে না করেছিলাম যে বিয়েটা ভেবে চিন্তে কর, কিন্তু না, কে শোনে কার কথা? তোর অভিশাপ ধরেছে ভেবে নে। প্লিজ আমাকে সাহায্য কর তুই। কাল বিকেলের মাঝে পেয়ে যাবি, আমাদের আড্ডা ক্যাফে চলে আসিস তুই। মিলি চোখ বন্ধ করে কাঁদছে, ফুপিয়ে বলে। ধন্যবাদ বন্ধু। শাওন কিছু বলতে পারছে না, লাইন কেটে দেয় শাওন। বেস্ট ফ্রেন্ডের কান্না ভালো লাগছে না শুনতে। জয় কিছু বুঝতে পারছে না, কিসের মুক্তির কথা বলছে মিলি, কিসের ভালো হবে। মিলি নিজেকে সামলানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। লম্বা লম্বা শ্বাস নিয়ে চোখ মুছে নেয়। ওড়না দিয়ে চোখ মুখ মুছে রুমে পা রাখতেই জয়কে সামনে দেখতে পাই। মিলি যেমন চমকে ওঠে তার থেকেও বেশি জয় চমকে ওঠে। মিলির চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে। জয় এর আগে কোনোদিন মিলিকে কাঁদতে দেখেনি। বুকের ভেতর অদ্ভুত শূন্যতা অনুভব হচ্ছে। মিলি এদিক ওদিক চোখ বুলিয়ে শান্ত কণ্ঠে বলে, তুমি কখন এলে? কাজ শেষ তোমার? জয় চমকে যায়। মিলি কি কাজের কথা বলছে? জয় বিস্ময় নিয়ে বলে, কি হয়েছে তোমার? খুব ক্লান্ত লাগছে তোমাকে, আমি তোমার জন্য পানি আনছি। জয়কে কিছু বলতে না দিয়ে এক গ্লাস পানি এগিয়ে দেয়। জয় শুধু মিলিকে অবাক চোখে দেখছে। জয় পানি খেতেই মিলি হালকা হেসে রুম থেকে চলে যায়। জয় ঠায় একই জায়গায় দাঁড়িয়ে আছে। রাতে সবাই বাড়ি ফিরে আসে। জয়ের মা দরজা খুলতেই মিলিকে জড়িয়ে ধরে। অন্য দিনের থেকে একটু বেশি শক্ত করে ধরে মিলি। আজ অন্য দিনের থেকে বেশি মিশছে মিলি। বড় ভাবির রুমে কিছু সময় গল্প করে রাতে সবাইকে নিজের হাতে খাবার দেয়। জয় শুধু অবাক হচ্ছে, কেন জানি এক ভয় কাজ করছে মনে। সবাই রুমে চলে যায়। অন্ধকার সোফায় রুমে বসে আছে মিলি, ভালো করে চারপাশে দেখছে। এভাবে আর হয়তো থাকা হবে না এ বাড়িতে। ভাবতেই কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। চোখ মুছে রুমে পা বাড়ায়। জয় বিছানায় বসেছিল মিলির জন্য। মিলি আসতেই হেসে দেয়, কিন্তু জয়কে অবাক করে মিলি চাদর আর বালিশ নিয়ে ফ্লোরে শুয়ে পড়ে। জয় অবাক হয়ে বলে, কি করছো তুমি? নিচে কেন শুলে তুমি? এই বিছানা আমার না, এখানে আর কখনোই ঘুম আসবে না আমার। জয় এবার ঘাবড়ে যায়। সন্ধ্যা থেকে কী সব বলছে মিলি? জয় মিলির কাছে আসতেই মিলি কঠিন গলায় বলে, খুব ক্লান্ত আমি জয়, আমাকে বিরক্ত করো না, শুয়ে পড়ো তুমি। জয় আর কিছু বলতে পারল না, চুপ করে শুয়ে পড়ে। কিন্তু আজ ঘুম আসছে না। এই প্রথম মিলিকে ছাড়া শুয়েছে। এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। জয় তো এটাই চাই, মিলির থেকে দূরে যেতে। তাহলে কেন এমন লাগছে? সকালে নাস্তা করতে বসেছে সবাই। আজ জয় মিলির পাশে বসেছে। অন্যদিন নীরা জয়ের পাশে বসে, কিন্তু আজ নীরা পাশে বসতেই জয় উঠে মিলির পাশে যায়। বিষয়টা নীরার হজম হলো না। মিলিকে ছাড়তে আজ ইচ্ছে করছে না জয়ের। খাবারের মাঝে হঠাৎ মিলি মুখে হাত দিয়ে দ্রুত ওয়াশরুমে ছুটে যায়। বমির শব্দ স্পষ্ট কানে আসতেই জয় ছুটে যায়। মিলির চোখে মুখে পানি ছিটে বিছানায় আধশোয়া করে দেয়। মিলির চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। জয় মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে মিলি? কয়েকদিন ধরে দেখছি তোমার খারাপ লাগছে। মনের কাছে শরীরের খারাপ লাগা কিছুই না। মিলির অতি সামান্য কথাটা আজ খুব বুকে লাগছে জয়ের। কিছু বলবে তার আগেই নীরা এসে কাজের কথা বলে নিয়ে যায়। অন্যদিন গেলেও আজ জয়ের যেতে ইচ্ছে করছে না। সারাদিন কোনোভাবে পার করল মিলি। বিকেল হতেই বন্ধু শাওনের সাথে দেখা করতে বের হয়। ক্যাফেতে বসে আছে মিলি আর শাওন। পরিবেশটা কেমন থমথমে লাগছে। মিলি মাথা নিচু করে আছে। সামনে বসে আছে শাওন। শাওন বেশ রাগান্বিত কণ্ঠে বলে, এত কিছু হয়ে গেল আর তুই এখন বলছিস? আমি নিজেও জানতাম না রে। শাওন লম্বা শ্বাস নিয়ে মাথা ঠান্ডা করে বলে,
আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে, এখন এই পেপারে সাইন করে দে। মিলির সামনে রাখা ডিভোর্স পেপার এগিয়ে দিল শাওন। মিলি ছলছল চোখে কিছু সময় তাকিয়ে চোখ বন্ধ করে নিজেকে শক্ত করে নেয়। ডিভোর্স পেপারে সাইন করে নিজেকে মুক্ত করে নেয়। শাওন শান্তভাবে বলে, এখন থেকে তুই একা না, তোর মাঝে বেড়ে উঠছে ছোট্ট একটা পুতুল। সেই পুতুলকে নিয়ে তোর এখন নতুন পথ চলা, ওর কথাও ভাবতে হবে তোকে, বুঝছিস? মিলি নিজের পেটে হাত রাখল। মাত্র কিছু সময় আগে হসপিটাল থেকে জানানো হয়েছে মিলি প্রেগনেন্ট। মিলি মৃদু হাসল শুধু। শাওন একটা রিকশায় তুলে দিল মিলিকে, তারপর নিজেও চলে গেল। আজ থেকে সব বদলে যাবে মিলির, শুরু হবে নতুন কিছু। রাতের অন্ধকার, আকাশের তারার শহরে হারিয়ে যাবে মিলিও। বাসার সবাই নিজ কাজে ব্যস্ত। মিলি নিজের সব জিনিস প্যাকিং করে। একটা চিরকুট, মেডিকেল রিপোর্ট আর ডিভোর্স পেপার বিছানায় রেখে সবার আড়ালে ধীর পায়ে বেরিয়ে যায় অজানা গন্তব্যে। মিলির কোথায় যাবে জানা নেই। অজানা রাস্তায় হেঁটে যাচ্ছে মিলি। হঠাৎ ফোনের শব্দে স্ক্রিনের সাউন্ড নামটা দেখে হালকা হাসে। রিসিভ করতেই ওপাশে বলে, এখনই তুই এয়ারপোর্ট চলে যা, আমি তোর পাসপোর্ট আর আমেরিকা যাওয়ার টিকিট ড্রাইভারের কাছে পাঠিয়ে দিচ্ছি। ধন্যবাদ বন্ধু। শাওন হেসে লাইন কেটে দিল। এদিকে দুবার বেল দিতেই জয়ের মা দরজা খুলে দেয়। প্রতিদিন মিলি দরজা খুলে দিত, তাই ভেতরে প্রবেশ করে জয় বিস্ময় নিয়ে মাকে বলে, মিলি কোথায় মা? জয়ের মা রান্নাঘরে যেতে যেতে বলে, কিছুক্ষণ আগে বাইরে থেকে এসে তো রুমেই গেল, হয়তো রুমে শুয়ে আছে। আচ্ছা দেখছি আমি। জয় রুমে এসে দেখে সব অন্ধকার। গলায় ঝোলানো টাই খুলতে খুলতে সব জায়গা দেখল, কিন্তু মিলিকে পেল না। মনের এক অজানা ভয় হানা দিল। হঠাৎ বিছানায় চোখ গেল। এগিয়ে যে দেখে একটা চিরকুট আর মেডিকেল ফাইল। সাথের পেপারটা দেখে জয় অবাক হয়ে যায়। ডিভোর্স পেপার, যেখানে অলরেডি মিলির সাইন করা। জয় মেডিকেল ফাইল হাতে নিয়ে আরও চমকে যায়। মিলি 1 মাসের প্রেগনেন্ট। জয়ের পুরো শরীর ঘেমে যায়। কাঁপা কাঁপা হাতে চিরকুট তুলে পড়ে। আজ তোমাকে মুক্ত করে দিলাম জয়। তোমার আর নীরার মাঝে থাকতে চাই না আমি। মা হওয়ার সংবাদ নিজ মুখে তোমাকে বলবো ভেবেছিলাম, কিন্তু সেটা হয়ে উঠল না। কখনো কোনো দাবি নিয়ে ফিরে আসবো না, আমার বাচ্চার দাবিও নিয়ে আসবো না। চলে যাচ্ছি আমি জয়। জয় দ্রুত ড্রয়িং রুমে বসে থাকা মা, বড় ভাবি এবং নীরার কাছে এগিয়ে যায়। জয়কে অস্থির হয়ে আসতে দেখে বড় ভাবি বলে, কি হয়েছে তোমার? মা, মিলিকে খুঁজে পাচ্ছি না, মিলি চলে গেছে। জয়ের কথা শুনে নীরার মুখে হাসি ফুটে ওঠে। জয়ের মা অবাক হয়ে বলে, চলে গেছে মানে? কেন চলে যাবে মিলি? বড় ভাবি ব্যস্ত কণ্ঠে বলে, মিলি কেন চলে যাবে জয়? জয়ের কাছে কোনো উত্তর নেই। এতক্ষণে এটাই স্পষ্ট যে মিলি সব জেনেই চলে গেছে। জয় কোনো উত্তর দিতে পারছে না। নিজের রুমে এসে দরজা বন্ধ করে দেয়। বারবার মিলির শব্দহীন হাসি মুখ মনে পড়ছে জয়ের। 5 বছর পর, অনেকগুলো বছর পর বাংলাদেশে ফিরবে, তাই প্যাকিং করছে মিলি। আবার দেখবে সেই প্রিয় মুখগুলো। কিভাবে যে এতগুলো দিন কেটে গেল জানে না মিলি। ফোনের শব্দে স্ক্রিনে তাকিয়ে হাসল মিলি। রিসিভ করতেই ওপাশ থেকে বলে, আমার মামাটা কোথায়? আজ আমার মামাটার জন্মদিন। প্রথমবার বাংলাদেশে যাবে বলে খুশিতে ছুটছে। শেষ 1 বছর আগে দেখা হয়েছিল, খুব মিস করছি মামাটাকে। শাওনের কথাই চুপ হয়ে যায় মিলি। মন খারাপ করে বলে, ধন্যবাদ বন্ধু। তুই যদি এখানে সব ব্যবস্থা না করতি, আমি একা পারতাম না আহিলকে বড় করতে। তোকে কতবার বলেছি এগুলো বলবি না। আহিল কি একা তোর? আমার তো মামা হয়, বুঝলি? মিলি হেসে দিল। হঠাৎ আধো আধো দুহাত মিলির কোমর জড়িয়ে ধরে। মিলি হেসে পিছন ফিরে হাঁটু গেড়ে বসে আধো আধো হাতে চুমু খায়। আহিল মিলির গলা জড়িয়ে ধরে আধো আধো কণ্ঠে বলে,
আমিও মাম্মার সাথে কথা বলবো। মিলি গালে চুমু দিয়ে বলে। তাই নাকি? আচ্ছা ধরো। আহিল ফোন কানে ধরে আধো আধো কণ্ঠে তার মামার সাথে কথা বলতে লাগলো। শাওন শব্দ করে হেসে দেয়, হেসে বলে, অনেক বড় গাড়ি লাগবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। এবার মাকে দাও শোনা। আহিল মিলিকে ফোন দিয়ে ছুটে চলে যায়। মিলি হেসে দেয় ছেলের কথা শুনে। শাওনের সাথে আরও কিছু কথা বলে কেটে দেয়। আহিল একদম মিলির মতো দেখতে, সৌন্দর্য পেয়েছে মিলির মতো, কিন্তু বিদেশি। নাক, গাল, ঠোঁট একদম গোলাপি লাল। মিলি বাংলা কথা একটু একটু করে শেখায়। আহিলের মিষ্টি মিষ্টি কথা শুনতে বেশ লাগে শাওনের। একদম পুতুলের মতো দেখতে প্রিন্স আহিল। এবার আহিলের 4 বছর হবে, তাই বাংলাদেশ ফিরছে। শাওন আর পরিবারের কথাই এবারের বার্থডে দেশেই করবে। রাত 10টায় ফ্লাইটে বসে আছে মিলি। ছোট্ট আহিল প্রথম যাচ্ছে, তাই এটা ওটা প্রশ্ন করছে। মিলিও হেসে উত্তর দিচ্ছে ছেলেকে। ছোট্ট আহিল মিলির কোলে ঘুমিয়ে যায়। আহিলকে ঠিক করে একসময় মিলিও ঘুমিয়ে যায়। অনেকগুলো বছর পর বাংলাদেশে পা রাখল মিলি। চারপাশে সন্ধ্যা নেমে এসেছে। এক অদ্ভুত অনুভূতি কাজ করছে মনে। আহিলকে এয়ারপোর্টে ঘুরিয়ে দেখাচ্ছে মিলি। একপাশে আহিলকে বসিয়ে গালে চুমু দিয়ে বলে, বাবা, তুমি এখানে চুপ করে বসে থাকো, মা এক্ষুনি লাগেজ নিয়ে আসছি, কেমন? আহিল আধো আধো গলায় বলে, আচ্ছা মা। মিলি ছেলের গালে চুমু দিয়ে লাগেজ আনতে চলে যায়। আহিল চুপ করে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে। হঠাৎ দেখল শুলেস খুলে গেছে। আহিল দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে সামনে থাকা ব্লু ব্লেজার গায়ে লোকটার ব্লেজার টেনে মন খারাপ করে বলে, আঙ্কেল, আমার শুলেস লাগিয়ে দিবে? লোকটা হঠাৎ ব্লেজার টানায় পিছন ফিরে দেখে একটা পুতুল। লোকটা হেসে হাঁটু গেড়ে সামনে বসে বলে, কি হয়েছে বাবু? আহিল আধো আধো কণ্ঠে বলে, আমার শুলেজ খুলে গেছে। লোকটা হেসে আহিলের গালে চুমু দিয়ে বলে, আচ্ছা তাহলে আমি লাগিয়ে দিচ্ছি। আহিল হেসে দিল। লোকটা শুলেজ বেঁধে দিতে দিতে ভালো করে আহিলকে দেখল। চোখে মুখে গভীর মায়া ভরা, এত সুন্দর নাক, গাল। লোকটা আহিলের দু বাহু ধরে গালে চুমু দিল। কোলে নিয়ে বেঞ্চে বসল, পাশে নিজেও বসে পড়ল। আহিল মন দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে। লোকটা আহিলের গালে হাত রেখে বলে, বাবু, তুমি একা এসেছ? তোমার সাথে কেউ আসেনি? আহিল খেতে খেতে বলে, হ্যাঁ, মা লাগেজ আনতে গেছে। লোকটা গালে চুমু দিয়ে বলে, নাম কি তোমার? আহিল হেসে আধো আধো কণ্ঠে বলে, আহিল ইসলাম। তোমার নাম কি? লোকটা হেসে বলে, আরিয়ান মোবারক। এখানে কোথায় এসেছো বাবু? আহিল বলে, নানু বাড়ি এসেছি, আজ আমার জন্মদিন তো, তাই মা এনেছে। আরিয়ান কান ধরে হেসে বলে, সরি বাবু, আমি তো জানতাম না আজ তোমার জন্মদিন, তাই কোনো গিফট আনিনি। তবে একটা জিনিস আছে, ওয়েট। লোকটা পকেট থেকে বড় ডেরি মিল্ক চকলেট বের করে আহিলের হাতে দিল। আহিল হেসে বলে, ধন্যবাদ আরিয়ান। আরিয়ান শব্দ করে হেসে দেয়। সামনে ড্রাইভার এসে বলে, স্যার, গাড়ি এসে গেছে, এবার চলুন। আরিয়ান একবার আহিলের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে, আচ্ছা যাও, আমি আসছি। আরিয়ানের কেন জানি আহিলকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। একটা অদ্ভুত মায়া কাজ করছে মনে, কিন্তু জরুরি মিটিং আছে, না চাইলেও যেতে হবে তাকে। লম্বা শ্বাস নিয়ে আহিলের মাথায় হাত বুলিয়ে বলে, বাবু, আমাকে যেতে হবে এখন, আজ আসি কেমন? আহিল হেসে আরিয়ানকে অবাক করে গলা জড়িয়ে ধরল। আরিয়ানের গালে চুমু দিয়ে বলে, ঠিক আছে, আবার দেখা হবে আরিয়ান। আরিয়ান অবাক হয়ে হেসে দেয়। আহিলকে জড়িয়ে ধরে বিদায় নিল। যেতে ইচ্ছে করছে না, তবুও যেতে হবে। আরিয়ান মন খারাপ করে গাড়ির কাছে এগিয়ে যাচ্ছে। কিছুটা দূরে যেয়ে পিছন ফিরে দেখল একটা মেয়ে আহিলকে কোলে নিয়েছে। হয়তো এটাই আহিলের মা হবে।
লম্বা শ্বাস নিয়ে আরিয়ান চলে যায়। মিলি ছেলের গালে চুমু খেয়ে বলে, চকলেট কে দিয়েছে বাবা? আহিল মায়ের গলা জড়িয়ে বলে, আরিয়ান দিয়েছে। মিলি ভ্রুকুচকে হেসে বলে, সেটা কে বাবা? আহিল বলে, আরিয়ান চলে গেছে মা। জানো, যাওয়ার সময় বলেছে আবার দেখা হবে, আর বলেছে আমার জন্মদিন জানতো না, তাই গিফট আনেনি, আর তাই এই চকলেটটা দিয়েছে মা। মিলি হেসে ছেলেকে কোলে নিয়ে বাইরে এগিয়ে যায়। গালে চুমু দিয়ে বলে, ঠিক আছে সোনা, কিন্তু অচেনা কারো কাছ থেকে কিছু নেবে না, কেমন? মিলি ছেলেকে নিয়ে বাইরে আসতেই শাওনকে দেখে আহিল ছুটে চলে যায়। শাওন আহিলকে কোলে নিয়ে হেসে দেয়। মিলি কাছে আসতে বলে, কি রে গাধা, আসতে কোনো সমস্যা হয়নি তো? মিলি হেসে বলে, না রে গরু, সমস্যা হয়নি আমার। দুজনেই হেসে দিল। শাওন লাগেজ ড্রাইভারকে গাড়িতে নিতে ইশারা করে বলে, আগে বাসায় চল, তারপর আমার মামাটার বার্থডে সারপ্রাইজ দিব। গাড়িতে চুপ করে বসে আছে মিলি। শাওন দুষ্টুমি করছে আর আহিলকে গাড়ি দেখাচ্ছে বাইরে। বাড়ির ফেরার পথে সেই চিরচেনা রাস্তা চোখে পড়ল। নিমিষেই মুখের হাসি মিলিয়ে গেল। শাওন মিলির কাঁধে হাত রেখে বলে, অতীত মনে না করলে আইহের জন্য এবং তোর জন্য ভালো মিলি। ঠিক বলেছিস। আচ্ছা, 5 বছরে ওরা নিশ্চয়ই ভালোই আছে, তাই না? জানি না, শুনেছি জয়া আর নীরার বিষয়টার পরিবার জেনে গেছে, কিন্তু তারপর আর কিছুই জানতে পারিনি। মিলি কিছু বলল না, চুপ করে বাইরে তাকিয়ে রইল। জীবন কারোর জন্য থেমে থাকে না, সে তার গতিতে চলবে, এটাই নিয়তি। মিলি চোখটা বন্ধ করে নেয়। এতগুলো বছর পর দেশে এসে অতীত মনে করে সময়টা নষ্ট করতে চায় না মিলি। এত বছর পর বাসায় ফিরছে মিলি। সবাই যেমন খুশি তেমনি বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। মিলি কিছুতেই বিয়ে করবে না। আহিলকে যে নিজের সন্তান হিসেবে মেনে নিবে, মিলি তাকেই বিয়ে করবে। এদিকে শাওনের অফিসের বস হচ্ছে আরিয়ান। শাওনের সাথে আহিল অফিসে যেতে যেতে আরিয়ানের সাথে বেশ ভাব হয়ে যায়। আরিয়ান আহিলকে খুব মিস করতে থাকে। শাওনের কাছ থেকে সব শুনে আরিয়ান মিলিকে বিয়ে করার জন্য প্রস্তুত হয়। একদিন আরিয়ান বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসে। মিলির বাবাকে খুব নম্রভাবে বলেন, আঙ্কেল, আমি মিলিকে বিয়ে করতে চাই। কিন্তু মিলি যে বিবাহিত বাবা। আমি বিয়েটা আহিলের জন্য করতে চাই। আহিল আমার মনের সাথে খুব মিশে গেছে। আমি আহিলের সব দায়িত্ব নিতে চাই। আরিয়ানের কথায় বাবা মা রাজি হলেন। মিলিকেও অনেক কষ্টে রাজি করানো হলো। অল্প আয়োজনে মিলি আর আরিয়ানের বিয়ে হয়। বাসঘরে মিলি বসে আছে। আরিয়ান আহিলকে কোলে নিয়ে রুমে আসে। মিলি দেখে বেশ অবাক হলো, কারণ এটা মিলির ভাবনার বাইরে ছিল। আহিলকে ঘুম পাড়িয়ে বিছানায় রেখে আরিয়ান কিছু বলার প্রস্তুতি নিতেই মিলি নিচু গলায় বলে, ধন্যবাদ আপনাকে, আপনি আহিলকে বুকে টেনে নিয়েছেন, এটাই অনেক আমার জন্য। বিয়েটা আমি আহিলের জন্য করেছি। আহিলের দায়িত্ব যেমন আমার, তেমনি আপনার দায়িত্বও আমার। মিলির চোখ কৃতজ্ঞতায় ভরে এলো। আরিয়ান তা মুছে মিলির কপালে চুমু খেল। মিলির জীবন থেকে ডিভোর্সি নামটা মুছে যায়। আরিয়ানের ভালোবাসায় মিলির নতুন জীবন শুরু হয়। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।